আমাদের নেত্রী গণতন্ত্রের মা এখন খালেদা জিয়াকে কিভাবে মুক্তি করতে হবে সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আর কারো কাছে দাবি করব না। এই বাংলার জনগণ জেগে উঠেছে। বাংলাদেশের এখন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ক্যান্সারের দ্বিতীয় চতুর্থ ধাপে পৌঁছে গিয়েছে। কেন দিয়ে এই অঙ্গ আজকের অঙ্গগুলোকে রক্ষা করা যাবে না? আপনারা দেখেছেন যারা রক্ষক তারা এখন ভক্ষক হয়েছে। আপনারা দেখেছেন এই যে নজির সৃষ্টি করেছে, এরপরে আর কাউকে বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখেছেন এই সরকারের আমলে যত দুর্নীতিবাজদের ইতিহাস যখন জনসম্মুখে আসছে তখন দেখা যাচ্ছে ব্রিটিশ সরকার তাদেরকে দেশ থেকে নিরাপদে মুক্তি দিচ্ছে। অথচ হাজার হাজার কোটি টাকার লোক এবং সন্ত্রাসে সমস্ত দেশ ছেড়ে গেছে, সেখানে তারা সেই সন্ত্রাসীদেরকে সেই টাকা লুটেরাদেরকে গ্রেপ্তার করার কথা তাদেরকে নিরাপদে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। অথচ এমন একটি মামলায় আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্তরীণ করে রাখা হয়েছে। সেটা বাংলার জনগণ হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। খালেদা জিয়াকে মুক্ত রাখলে এই ব্রিটিশ সরকার তাদের রাজত্ব কায়েম করতে পারবে না। খালেদা জিয়া মুক্ত থাকলে বিদেশিদের সঙ্গে সেভাবে দেশ বিক্রির চুক্তি করতে পারবে না। আমরা আজকে আপনাদেরকে বলতে চাই এবং বিশেষ করে সরকারের সকল পর্যায়ে সিভিল প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশপ্রেমিক সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যারা সত্য ন্যায়ের প্রতি আছেন, 1-2-4 জনের জন্য সমস্ত প্রতিষ্ঠানের সকল সদস্যদেরকে আমরা দোষারোপ করি না, কিন্তু যারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে দলীয় সদস্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাদেরকে আমরা যে যেখানে আছেন শুধু তাদের নামের তালিকাটা তৈরি করে রাখেন। ইনশাআল্লাহ আমরা কেউ বলে যাই নাই, সময় আসলে জনগণের আদালতে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। বিদেশে পালিয়ে গেলেও সেখান থেকে এনে জনগণ এই ম্যান্ডেট দিয়ে যারা আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ এদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে। আমি আবারও বলছি, অনেক সময় গিয়েছে, আপনারা যারা বিভিন্ন দায়িত্ব রয়েছেন আর যদি আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে হুলিয়া, অন্যায়ভাবে গ্রেপ্তার, অন্যায়ভাবে যদি কোন আচরণ করেন আমরা আর বসে থাকতে পারবো না। আমরা বলতে চাই যে কোনো পরিস্থিতিতে জাতীয়তাবাদী দল আজকে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। আজকে দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গিয়েছে। মানুষ আজকে কোনোভাবে তাদের পরিবার পরিজনকে নিয়ে চিন্তাপন করতে পারে না। এই সময় দেশের এই অবস্থার মধ্যে লোকেরা এখন পর্যন্ত প্রতিদিন তারা জোট এবং সমস্ত বাংলাদেশের সব অঙ্গ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয়
নির্বাহী কমিটির কাছে আমাদের আজকের মৌলভীবাজার জেলার এই গেম থেকে প্রতিবাদ এবং আমাদের দাবি তুলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমাদের অনুরোধ, আর এই ধরনের প্রতিবাদ কর্মসূচি মঞ্চে বক্তব্য দিয়ে নয়, আপনি ঘোষণা করেন আমরা যারা জীবিত রয়েছি বিএনপির সৈনিকরা রাজপথে জনগণকে নিয়ে আমরা করে ফিরে যাব না। আমাদেরকে ভয় দিতে দেখবেন না, অনেক কিছু আমরা সহ্য করেছি, এখন যেখানে প্রতিবাদ সেখানেই প্রতিরোধ চলতেই হবে। আজকে আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে শুরু করতে চাই। সরকারের যদি সমাপ্তি হয় তাহলে বিলম্ব না করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ঘোষণা করুন, অন্যথায় আপনারাও কেউ রেহাই পাবেন না। পরিশেষে একটু বলতে চাই, আজকের এই প্রতিবাদ সভা থেকে সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এটা কোনো বিএনপির কর্মসূচি নয়। দেশ বাঁচানোর এই প্রতিবাদে জনগণকে এগিয়ে আসতে হবে, সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে কর্মসূচির পর কর্মসূচি দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত হলেই ইনশাআল্লাহ দেখবেন অন্য দিনের মধ্যেই এই সরকার বিনা বাধায় গদি ছেড়ে চলে যেতে বাধ্য হবে, পালানোর সুযোগ পাবে না। এবং আমরা বর্ডার গার্ডদেরকে বলতে চাই, আপনারা দুষ্কৃতিকারীদেরকে দেশের বাইরে যদি আর যাওয়ার সুযোগ করে দেন আপনাদেরও কিন্তু এটা দায় দিতে হবে। আমরা বিমানবন্দরে গেলে আমরা নর্মাল যদি কোনো বিজিতে যাই আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে থাকিয়ে কার ক্লিয়ারেন্স নেন, তারপর আমাদের ক্লিয়ারেন্স দিয়ে বিদেশ যেতে হয়। আর এই বেনজিরের মতো এবং এই চুরদের মতো যারা বিমানবন্দরের মধ্য দিয়ে যায় আপনারা তখন কোথায়? যারা দায়িত্বে আছেন তাদেরকে বলতে হবে কার নির্দেশে আপনারা তাদেরকে দেশ ছাড়া অনুমতি দিলেন, আপনাদেরকেও সেদিনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যারা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের যে কঠিন কর্মসূচি আসছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আপনারা কি রাজপথে থাকবেন? ইনশাআল্লাহ আমরা রাজপথেই থাকবো। আমি এই বলে আজকে মৌলভীবাজার জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন এবং শ্রমিক সংগঠনের সকল জনগণকে আবারও বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।